আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এসেছি সেই স্মৃতিময় গ্রামে হলদিয়া, যেটা মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় অবস্থিত, যেখানে একসময় ইগল টিমের ভাইরাল নাটকের শুটিং হতো। চলুন ঘুরে দেখি সেই শুটিং স্পটগুলো আজ কেমন আছে। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকবে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের যে ফেসবুক আইডি আছে অবশ্যই আমাদের ফলো করে আমাদের সাথেই থাকবেন। আমাদের গন্তব্য মুন্সিগঞ্জ, তো আমরা ছুটে চলছি খানবাড়ির উদ্দেশ্যে। আমরা গিয়ে খানবাড়ি নামবো, তারপরে কথা হচ্ছে। বাস থেকে নামলে আপনারা সর্বপ্রথমে যে পদ্মা সেতু উত্তরা থানা, এখানে এসে নামবেন। এখান থেকে আপনারা হলদিয়া স্থানীয় যে অটোগুলো, স্থানীয় হলে ভালো হয়। স্থানীয় হলে হয় কি, আপনাকে মেন যে জায়গাটা ওইখানে নিয়ে যাবে। আর যদি অন্য জায়গার ইজি বাইক হয় ওরা সহজে চিনবে না, তো আপনি চেষ্টা করবেন এখানে স্থানীয় একটি ইজি বাইক নিয়ে তারপর আপনারা হলদিয়া যাবেন। তো আমরা স্থানীয় একটা ইজি বাইক নিয়ে আপনাদের সাথে আবার আসছি, সে পর্যন্ত সাথেই থাকুন। আপনাদের সুবিধার্থে একটি কথা বলে দিচ্ছি, যদি আপনারা এখান থেকে হলদিয়া যান, তো হলদিয়া যেতে আপনাদের এখান থেকে জনপ্রতি ভাড়া নেবে 50 টাকা। আপনারা চেষ্টা করবেন আপ ডাউন ভাড়া করতে। আপ ডাউন ভাড়া করলে 50-100 টাকা। আপনারা যদি রিজার্ভ যান তাহলে দুজন হলে আপনাদের 200 টাকা হলে আপনাদের ওই বাড়ি থেকে ঘুরে নিয়ে আসবেন। তো আমি আবারও বলবো, পরিচিত অটোতে যাবেন। বন্ধুরা, আপনারা এখন যে বাজারটি দেখছেন এটি হলদিয়া বাজার। তো এই বাজারে এসে আপনারা যে কাউকে বলবেন যে আমরা ইগল শুটিং হাউসে যাব, কিংবা বলবেন যে আমরা কোচি আহমেদের বাড়ি যাব, তাহলে আপনাদের যে কেউ দেখিয়ে দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি যে বাড়িটির সামনে। আপনারা হয়তো যারা ইগল টিমের নাটক দেখে আসছেন তারা অবশ্যই চিনে থাকবেন। এই সেই ইগল টিমের শুটিং হাউস, এখানেই মূলত ইগল টিমের শুটিং হতো। আর আমার সামনে যে বাড়িটি দেখছেন এটা রাতুল মাস্টারের বাড়ি। এই বাড়ির সামনে অনেক ভিডিও চিত্রায়িত হয়েছে। এখানে বসে রাতুল মাস্টারের বউ, তারপরে রাতুল মাস্টার ওরা ফ্যামিলি সবাই মিলে এখানে বসে চা খেত। ঠিক এই জায়গাটা বসতো। ক্যামেরাটা তখন এই অ্যাঙ্গেলে ধরা হতো, তখন আর এই বাড়িটি দেখা যেত না। তো এটা হলো আপনার সেই রাতুল মাস্টারের বাড়ি। আর আমার সামনে যে বাড়িটি দেখছেন এটা আপনার সেই মতিন মেম্বারের বাড়ি। তো এই সিঁড়িতে মতিন মেম্বারের বউ বসে মেকআপ করতো, তারপরে অন্যান্য যে খুঁটিনাটি যে সংলাপ এখানে বসে দেওয়া হতো। আর আমরা যদি এই বাড়ির পিছনে যাই আপনাদের দেখাচ্ছি, আপনারা ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। তো যারা ভিলেজ প্রজেক্ট নাটকটা দেখছেন অবশ্যই তারা এই বাড়িটি চিনে থাকবেন। এই যে বাড়িটি, এটা কিন্তু আবার অন্য সাইড, এখানে আবার অন্য নাটক হতো, অন্য সিন। এখানে পরিবেশ আর ওটা কিন্তু আলাদা আলাদা বাড়ি রূপে কাজ করতো তারা। তো এটাই সেই ভিলেজ প্রজেক্ট নাটকের ইগল টিমের শুটিং হতো এখানে।
এই জানালাটি চিনসেট, এই জানালাটি দিয়ে কিন্তু রাতুল মাস্টারের যে ভাই ছিল সে এই জানালাটা দিয়েই আপনার মেম্বারের মেয়ের সাথে দেখা করতে আসতো। এই মেম্বারের মেয়ে ঘরের ভিতরে যখন পড়তে বসতো তখন এই জানালা দিয়েই উকি মারতো। তো বন্ধুরা, আমরা এখন সেই ইগল হাউসে চলে এসেছি। মূলত ইগল টিম যখন এখানে শুটিং করতো তখনই ভালো ছিল, কারণ এখন ওরা গাজীপুরে ভাদনে শুটিং করে। তো যখন ভাদনে শুটিং হয় তখন কিন্তু অন্যান্য যে পরিচালক তাদের সাথে দেখা হয়, তাদের সাথে কথাবার্তা হয়। তাদের সাথে কথাবার্তা হলে সবাই চায় যে আমি আরেকটু বড় হই। তো এভাবে আস্তে আস্তে আর কি সবাই ছুটে গেছে। তাছাড়া জানি না কার ভিতর কি আছে, তবে আগে ইগল টিমের নাটক যে পরিমাণ দেখতো মানুষ, যখন ভিলেজ প্রজেক্ট, তারপরে আরও যে নাটকগুলো হতো এখান থেকে, তো ব্যাপক পরিমাণে চলতো। এখন তেমনটা আর নেই, ইগল টিম এখন দেখে না বললে চলে। আমার সামনে যে বাড়িটি দেখছেন এখন বর্তমানে, এটা কিন্তু ছিল আপনার সেই রাশেদদের বাড়ি। তারপরে আপনার নুরাচূড়ার বাড়ি এই পাশেটা দেখাতো। আর পিছনে যে দিঘিটা, তো ওই দিঘিটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। পিছনে যে দিঘি, এই দিঘিতে অনেক ভিডিও আপনারা দেখেছেন, যে টুরা পাগলা, তারপরে আপনার তারা, এরা কিন্তু এখানে অনেক দৌড়াদৌড়ি, অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। তো যদি কখনো সময় পান এখানে আসবেন, খুবই সুন্দর একটি চমৎকার একটি জায়গা, আসলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। এখানে রাস্তাঘাট যা দেখছেন সবই নাটকের কোনো অংশে না কোনো অংশে চিত্রায়িত হতো। আর এই যে যে দোকানটা দেখছেন, এটাই ছিল সেই দোকান যেখানে এসে চেয়ারম্যান, মেম্বার সবাই সেই দোকানে এসে চা খেত। এই হলো ইগল টিমের সেই আলোচিত শুটিং হাউস। এই সেই দিঘি, যে দিঘির পরেই অনেক শুটিং হচ্ছে এখানে। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই যে বাগানটি দেখছেন, এই বাগানেও অনেক ভিডিও ধারণ করা হয়েছে। মতিন মেম্বারের যে ডান হাত ছিল, তার অবৈধ চালানের যে জিনিসগুলো সব এখানে বসে লেনদেন করত। আমরা আসার পরে এখানে শুরু হয়ে যায় বৃষ্টি। কিছু করার নেই, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আপনার জন্য ভিডিও করা লাগছে। তারপরেও ভালো লাগছে যে আপনাদের জন্য কিছু একটা করতে পেরেছি। এখানে বাড়িঘর যেটা দেখলাম সবই একই ধরনের বাড়িঘর। তো আমার ভিডিও দেখে যদি কিছুটা হলেও আপনার সেই পুরোনো দিনের ভিলেজ প্রজেক্টের নাটকের কথা মনে পড়ে, অবশ্যই জানাবেন যে ভাই আমি সেই পুরোনো দিনে চলে গেছি। বের হয় নাটকে আলাদা দুটো গ্রাম থাকে। আমরা ওই পাশটা যখন ছিলাম দিঘির, ওটা ছিল একটা গ্রাম,
আর নাটকে এটা আরেকটি গ্রাম। এখন তো আর ইগল টিমের শুটিং এখানে হয় না, যদি হতো তাহলে অবশ্যই আপনাদের কোনো না কোনো দৃশ্য দেখাতে পারতাম। বন্ধুরা, আমরা এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটা সেই চেয়ারম্যানের বাড়ি। এখানেই সেই চেয়ারম্যানের বাড়ি শুটিং হতো। শুটিংয়ের সময় অবশ্য এগুলো সরিয়ে ফেলা হতো। তো বন্ধুরা, মুন্সিগঞ্জের ইগল টিম হাউস থেকে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের যে পার্সোনাল আইডি আছে অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার আম্মা, তোমার কি বিয়ে নাকি? হ্যাঁ, অনেক তেমনই কইতে পারে। মানে কি? একটু খারাপ চেয়ারম্যান সাহেব।